নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত। আমাদের চিরশত্রু চায়নার সাথে সীমান্ত বিবাদ কারোরই অজানা নয়। আর এই বিবাদ বেশ কয়েকবার সরাসরি ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি পর্যায়ে পৌঁছে গেছিল। এবং এই ঘটনার পর থেকে সারা পৃথিবীতে চীনের যে একটি মান সম্মান ছিল এবং সারা পৃথিবী এই দেশটিকে খুব সমীহ করে চলতো, তা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সারা পৃথিবীর সব দেশ এই দেশটিকে প্রায় একঘরে করে ফেলে এবং নিচু চোখে দেখে এবং সারা পৃথিবী সমানে চাইনিজ প্রোডাক্ট বর্জন করতে থাকে এবং তাতে চীনের ব্যবসা বাণিজ্য ধ্বংস হতে শুরু করে। আর এই ঘটনার পর থেকে চীন এবং ভারতের মধ্যে একটি ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেই সংঘাত চলতেই থাকে। আর ভারত চায়না সীমান্তে চায়না আগের মতো ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করার সাহস না পেলেও ওই সীমান্তবর্তী এলাকাতে যত গ্রাম রয়েছে সেই গ্রামবাসীদেরকে ভারতের বিরুদ্ধে প্রভাবিত করার চেষ্টা করে এবং ওই সীমান্তবর্তী এলাকাতে একটি চরম ভারত বিরোধী বাতাবরণ সৃষ্টি করার আপনার চেষ্টা লাগাতার করে আসছে এবং সেখানে ভারী মাত্রায় কনস্ট্রাকশন তৈরি করতে থাকে। আর চায়নার এইসব ভারত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ভারতও চুপচাপ বসে নেই, কারণ এটি আর আগের ভারত নেই। এটি হলো সেই ভারত যার সারা পৃথিবীতে এতটাই প্রভাব যে শুধুমাত্র কূটনৈতিক শক্তির মাধ্যমে সারা পৃথিবীতে চায়নার ব্যবসা বাণিজ্য এবং সমস্ত প্রভাব নষ্ট তো করেছেই এবং তার পাশাপাশি ভারত চায়না সীমান্তে ভারত এবার তার বেশি শক্তি দেখানো শুরু করেছে এবং এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। চায়না ভারতের সীমান্তবর্তী এলাকাতে ভারী মাত্রায় কনস্ট্রাকশন তৈরি করে এবং সেখানকার গ্রামবাসীদেরকে প্রভাবিত করে একটি চরম ভারত বিরোধী বাতাবরণ তৈরি করার লাগাতার চেষ্টা করে আসছে। এবার ভারত ওই চাইনিজ কনস্ট্রাকশনগুলিকে নষ্ট করার জন্য ওই এলাকায় ভারী মাত্রায় বিধ্বংসী যুদ্ধাস্ত্র মোতায়েন করা শুরু করেছে। আর এলএসি বর্ডারের ওই দুর্গম পাহাড়ি এলাকাতে বিভিন্ন ভারী যুদ্ধাস্ত্র আমাদের ভারতীয় সেনাবাহিনী চিনুক CH-47FI হেলিকপ্টার সাহায্যে এয়ারলিফট করে মোতায়েন করছে। আর চীন ঠিক এই ভয়টাই পাচ্ছিল যে ভারত তার পুরো শক্তি এলএসি বর্ডারের সবচেয়ে উঁচু এলাকাতে মোতায়েন না করে দেয়। আর সেটি সত্যি হলো, কারণ একটা সময় ছিল যখন ওই দুর্গম পাহাড়ি এলাকাতে ভারী ট্যাঙ্ক, হাউইটজার এবং অন্যান্য বিধ্বংসী হাতিয়ার মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীর কাছে একটি বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু এখন সময় পাল্টেছে এবং আমাদের সেনাবাহিনীর কাছে এখন রয়েছে চিনুক CH-47FI হেভি লিফট হেলিকপ্টার, যে হেলিকপ্টারের সাহায্যে যে কোনো ভারী বস্তু অনায়াসে ওই দুর্গম পাহাড়ি এলাকাতে মোতায়েন করা সম্ভব। আর আমাদের সেনাবাহিনী সেটি করে যাচ্ছে চীনকে কাউন্টার করার জন্য। অরুণাচল প্রদেশের তোয়াং সেক্টরে ভারতীয় সেনাবাহিনী বিধ্বংসী অস্ত্রশস্ত্র সমেত যে পজিশনে রয়েছে তা চীনের কাছে একটি বিরাট বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা এটি ভালো করে বুঝে গেছে যে ওই এলাকায় এখন ঝামেলা পাকানোর চেষ্টা করলে তার ফল একেবারেই ভালো হবে না। কারণ এইবার ভারতীয় সেনাদের সাথে ঝামেলা জড়ালে তার জবাব ভয়ঙ্করভাবে দেওয়া হবে, যা চীন আগে কখনো দেখেনি। এবং এক্ষেত্রে ভারী যুদ্ধাস্ত্র এবং সেনা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া এবং মোতায়েন করার জন্য এই চিনুক CH-47FI হেলিকপ্টারটি একটি গেম চেঞ্জার বলা চলে, কারণ এসব সম্ভব হয়েছে ওই হেভি লিফট হেলিকপ্টারের সাহায্যেই। আর এলএসি বর্ডারে এই চিনুক হেলিকপ্টার প্রতিনিয়ত ওঠানামা করছে, যা চীনা সেনাবাহিনীর মনে একটি ভয় ধরিয়ে দিয়েছে। আর ওই এলএসি বর্ডার এলাকাতে ওই চিনুক হেলিকপ্টারের অবতরণের জন্য অনেকগুলি বিশেষ হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। আর প্রতিরক্ষা মন্ত্রক থেকে যেটা খবর পাওয়া গেছে, এলএসি বর্ডারের 7টি সেনাঘাটির মধ্যে এয়ার কানেক্টিভিটি সুনিশ্চিত করার জন্য 9টি চিনুক হেলিকপ্টারের ওঠানামার জন্য বিশেষ হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে এবং আরও 6টি এই ধরনের হেলিপ্যাড নির্মাণ করা হচ্ছে, যাতে যে কোনো ধরনের ইমার্জেন্সি পরিস্থিতিতে প্রত্যেকটি সেনাঘাটির সঙ্গে খুব প্রম্পটলি যোগাযোগ করা যায়। কারণ ওই দুর্গম পাহাড়ি এলাকাতে বিশাল চড়াই উতরাইয়ের পাশাপাশি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করা আমাদের সেনাবাহিনীর কাছে একটি বিরাট বড় চ্যালেঞ্জ এবং এক্ষেত্রে এয়ার ট্রান্সপোর্ট সবথেকে বেস্ট অপশন, যা ওই চিনুক হেভি লিফট হেলিকপ্টারের সাহায্যে খুব অনায়াসে করা সম্ভব। কারণ অন্যান্য হেলিকপ্টারের সাহায্যে ভারী যুদ্ধাস্ত্র এয়ারলিফট করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর এই হেলিকপ্টারের সাহায্যে আমাদের সেনাবাহিনী এলএসিতে SIG-716 রাইফেল, লাইট মেশিন গান, স্নাইপার রাইফেলস এবং বিভিন্ন ধরনের উন্নত ড্রোন, হাউইটজার এবং আরও অন্যান্য বিধ্বংসী যুদ্ধাস্ত্রের হাতিয়ার মোতায়েন করে একটি বড়সড় অস্ত্রাগার তৈরি করে ফেলেছে বলা চলে, যা দেখে চীন যথেষ্ট ঘাবড়ে গেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।